পৃথিবী ধ্বংসের 5টি বিশেষ আলামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভাবতেই কেমন জানি মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে অনিন্দ্য সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবীতে আমরা বসবাস করি, একদিন তা বিলীন হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে। এখন যেখানে শিশুদের কোলাহল, যৌবনের তারুণ্য আর বার্ধক্যের অভিজ্ঞতা ভরপুর, এখন যেখানে ফুল পাখি প্রজাপতির মুক্ত সৌরভ আর প্রাণোচ্ছল ছুটাছুটি, নদীর বহতা স্রোতের সভ্যতার বিনির্মাণ, একদিন নাকি এসবের কিছুই আর থাকবে না। সুন্দর এই প্রকৃতি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, উষ্ণ পৃথিবী ঠান্ডায় জমে যাবে, সাগরের সব পানি শুকিয়ে যাবে, আগুনের রেলিহান শিখা এসে সব কিছু পুড়িয়ে দেবে, প্রাণ আর পাখিরা সব নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। এত সৌধ, এত প্রাসাদ, আকাশচুম্বী অট্টালিকা সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এটা ভাবতেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। তবু আমাদের মেনে নিতে হবে একদিন সত্যি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কখন, কিভাবে বুঝতে পারবো ধ্বংস হতে চলেছে প্রাণের পৃথিবী? প্রাচীনকাল থেকে মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে, আজও খুঁজে চলছে আধুনিক বিজ্ঞান। You write to us from all over the world. You let us know your difficulties in getting signed. পৃথিবী ধ্বংসের মনুষ্য ধারণা। মায়ান ক্যালেন্ডারের অ্যাপোক্যালিপস, মহাবন্যা, বিধ্বংসী আগুন, বাইবেলের ভবিষ্যৎবাণী, সুপার ভলকানো, বিশাল আগ্নেয়গিরি, অথবা পৃথিবীতে আছড়ে পড়বে কোনো গ্রহাণু বা ধূমকেতু। কয়েক বছর পর পরই পৃথিবী ধ্বংসের এরকম নানা খবর ভাইরাল হয়। কিন্তু আদতে কিভাবে ধ্বংস হবে পৃথিবী, কিভাবে মৃত্যু হবে গোটা বিশ্বের, সম্প্রতি বিশেষজ্ঞরা সেই রিপোর্টই সামনে আনলেন, তুলে ধরলেন সম্ভাব্য কারণ। সেগুলো কি কি? নিঃশ্বাস বন্ধ হয়ে পৃথিবীর মৃত্যু। বিজ্ঞানীদের মতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর পথে এগোচ্ছে পৃথিবী। 2021 সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছিল পৃথিবীতে অক্সিজেন চিরস্থায়ী হবে না। বিজ্ঞানীদের অনুমান, আগামীতে হু হু করে অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীর বায়ুমণ্ডলে। পরিবর্তে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ। মিথেন যে কোনো প্রাণীর শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস। তখন অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হবে, মানুষও আর থাকবে না। অক্সিজেন কমতে শুরু করলেই বৃদ্ধি পাবে শ্বাসকষ্টজনিত সমস্যা, আর এভাবেই ধ্বংস হবে পৃথিবী। ফুটবে মহাসাগরের জল। আমাদের পৃথিবীর 3 ভাগ পানি এবং 1 ভাগ স্থল, কিন্তু এই মহাসাগরগুলি চিরকাল থাকবে না। সূর্যের কেন্দ্রে হিলিয়াম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে অঞ্চলে পারমাণবিক সংমিশ্রণ ঘটে তা প্রসারিত হয়।